হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর এখন আমি বাবার বাড়িতে আছি। তো বাবার বাড়িতে সারাদিন ঘুরে বেড়াচ্ছি। সারাদিন বলতে দুপুরবেলাতে তো যে রোদ্দুর পড়ছে, দুপুরবেলাতে তো আর ঘোরা যায় না, সকাল বিকেলে ঘুরে বেড়াচ্ছি। তো দেখো এখন তো এসেছি একটা জায়গায়। তো চলো তোমাদেরকে আগে আজ সকাল থেকে কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সকালবেলাতে ব্রেকফাস্ট তো চা বিস্কুট খেয়েছি শুধু। তারপর দেখো আমার মা এটা করে দিয়েছে, এটা হলো চিতই পিঠে। তো এটা রসে ভেজানো হবে না, শুধু শুকনো মানে শুকনো খেজুরের গুড় দিয়ে এটাকে খাওয়া হবে। তো এটা খেজুরের গুড় দিয়েও কিন্তু ভীষণ মানে ভালো লাগে। রসে ভিজিয়ে চিতই পিঠা তো রসে ভিজিয়ে তো একটা আলাদা টেস্ট রয়েছে, আর এটা শুকনো খাওয়া, আর এটা বানানো হয়েছে একটু হালকা লবণ দিয়ে। তো এটা এমনি খেয়ে নেওয়া যায় গুড় দিয়ে। তো এটা দেখো কত সুন্দর হয়েছে, ভেতরটা কত সুন্দর, মানে একটুও কাঁচা কাঁচা ভাব নেই। কিন্তু আমি নিজে বানাতে গিয়ে কিন্তু এটা খুব একটা ভালো মতো করতে পারি না, কিন্তু দেখো উনুনে বানানো হয়েছে তো একদম সুন্দর হয়েছে। তো দেখো এরকম করে বানিয়ে দিচ্ছিলো আর সকালবেলায়, আর আমার মেয়েও এটা খায়, সেই জন্যই বানাচ্ছিল। তো এটা আমরা সকালবেলাতেই খাচ্ছিলাম, এই তো খেজুরের গুড় দিয়ে। তো এটা তোমরা কে কে খেতে ভালোবাসো জানিও। আর মা আর একটা জিনিসও করে দিয়েছে, তোমরা এক্ষুনি দেখতে পাবে। দেখো কত সুন্দর, এই তো গুড় দিয়ে এটা, কিন্তু এটা খুব ভালো লাগে। তোমরা যারা যারা খাওনি একবার অবশ্যই দেখবে, ট্রাই করবে, ভালো লাগবে। আর দেখো ফুটো ফুটো কেমন হয়ে গিয়েছে, আর ভেতরটাও ফেপেছে ভালো, মানে কোনো অংশ বা কোনোটুকু একটু কাঁচা ভাবটা নেই। খুব সুন্দর হয়েছে। আর পেছনের দিকটা দেখো জাল জাল ভাব হয়ে গিয়েছে, কত সুন্দর। তো এই পিঠেটা মা বানাতে পারে ভালো। তো মানে বেশি সময়ও লাগে না এগুলো বানাতে। তো দেখো তো সকালবেলায় এটা আমরা একটু মজা করেই খেয়ে নিলাম সবাই মিলে। দেখো এখনো বানানো সবগুলো কমপ্লিট হয়নি, বানানো হচ্ছে। তারপর দেখো আর একটা জিনিস আমি বলেছিলাম যেটা, সেটা হলো এই তো দেখতেই পাচ্ছ হাতের রুটি। হাতের রুটিও অনেক দিন খাওয়া হয়নি, তো বললাম মাকে একটু হাতের রুটি বানাতে। তো বানিয়ে দিয়েছিল দেখো লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে, মানে খুব ভালো লাগে। আমি খাই, তোমরা কে কে খাও জানি না, কিন্তু আমার খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। আর যেহেতু আমি চিতই পিঠা একটু খেয়েছি, সেই জন্য বেশি খেতে পারবো না, তাই এইটুকুই ভেঙে নিয়েছি আমি নিজে খাওয়ার জন্য। আর আমার হাজবেন্ড আমার মেয়ে এগুলো খায় না, মানে বোঝেও না এগুলো, যে হাতের রুটি খেতে কতটা সুন্দর হয়, টেস্ট হয়। আসলে আমি তো গ্রামের মেয়ে, আমি তো জানি এগুলো খেতে ভালো হয় আর খায়ও। তারপর দেখো স্প্রাইট ছিল, মাজা ছিল, তো এগুলো সকালবেলায় খেয়ে নেওয়া হলো। তারপর দেখো দুপুরবেলাতে মা রান্না করেছে, একটা সবজি তরকারি করেছে, এখানে মাংস করেছে, আবার টক ডাল করেছে, আলু সেদ্ধ। তো এইগুলোই রান্না করেছে আজকে দুপুরবেলায়। কিন্তু সকালবেলায় একটু ওই চিতই পিঠা আর হাতের রুটি ওগুলো খাওয়া হয়ে গিয়েছিলো বলে একদমই খিদে ছিল না। তো দুপুরের খাওয়াটা অনেক লেটে হয়েছিল। তারপর দেখো আমার বাবা তো গাছের ডাব বেড়ে নিয়ে এসেছে, অনেকগুলো ডাব। আসলে এখন রৌদ্রের সময় যে ভীষণ গরম পড়ছে, ডাবের জল প্রত্যেকের খাওয়া উচিত। তবে ডাবের দামটা একটু খুব বেশি হাই হয়ে গিয়েছে, 50-60 টাকা করে একটা ডাবে নিয়ে নিচ্ছে। তো সপ্তাহে না হলে একদিন তো ডাবের জল খাওয়াটা দরকার। খাবে তোমরা এত রোদ গরমে ডাবের জল। দেখো ডাবগুলো কেটে নিয়ে এসেছে, আর জলও অনেকটা রয়েছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে জলটা পড়ছে। তো ভীষণ গরম একদম দুপুরবেলা, তো একটু ফ্রিজে কিছুটা খেয়ে আর কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, একটু ঠান্ডা হলে পরে খাওয়া হবে। তারপর দেখো বিকেলবেলায় চলে এসেছি আমাদের বাগানে। আসলে আমাদের লিচুর বাগান, বড় লিচুর বাগান রয়েছে, তো সেখানেই বিকেলবেলাতে চলে এসেছি। এই তো এখানে অনেকগুলো লিচুর গাছ রয়েছে, আর লিচুর গাছের সঙ্গে সঙ্গে সাইডে সাইডে আরও অনেক গাছ রয়েছে, নারিকেলের গাছ রয়েছে, আম আছে, কাঁঠাল আছে, আর মাঝে অনেকগুলো লিচুর গাছ রয়েছে। লিচুর গাছ এখানে মোটামুটি 25-30টা মতো রয়েছে।
কয়েকটা ভেঙে গিয়েছে, ওই রকমই হবে, 25টা মতো তো হবেই গাছ। তো দেখো লিচু ধরেছে, এখন তো কাঁচা কাঁচা ছোট ছোট লিচু। তো এই সময়তেই এসেছি, লিচু পাকার সময় আসলে আর একটু ভালো হতো, কিন্তু লিচু যখন পাকবে তখন তো আসা যাবে না, সেই জন্য এখনই এসেছি ঘুরতে। তো মেয়ের আবার স্কুল খুলে যাবে, তখন তো আর ঘুরতে আসতে পারবো না, সেই জন্য এখনই চলে এসেছি। লিচু পাকা, সে গাছ থেকে ছিঁড়ে পেড়ে খাওয়ার হবে না, সে বাড়িতে বইয়ে দিয়ে আসবে, তখন হয়তো খাওয়া হবে। আর সব গাছেই লিচু ধরেছে, খুব সুন্দর। দেখো প্রত্যেকটা গাছেই লিচু ধরেছে। আর এই লিচু গাছ যখন ছোট ছিল তখন এই ভেতরে ভেতরে পুরো পেয়ারা বাগান ছিল, পেয়ারার গাছ ছিল। তো লিচু গাছগুলো যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলো, তখন পেয়ারা গাছগুলোকে কেটে ফেলা হয়েছে, আর এদেরকে একটু স্পেস দেওয়া হয়েছে, ফাঁকা ফাঁকা করা হয়েছে। আর এই বাগান, যে কোনো বাগানেই একটা মনোরম পরিবেশ থাকে, একদম ঠান্ডা বাতাস, যতই বাইরের দিকে রোদ থাকুক না কেন, একটু গাছের নিচে বা বাগানে মানে থাকতে একটু ভালো লাগে, সব সময় কুলকুল মনে হয়, ঠান্ডা ঠান্ডা। তো এখানে এসে সময় কাটাচ্ছিলাম, বিকেল টাইমটা খুব ভালো লাগছিল। আসলে যতদিন ধরে আছি একবার করে আসি বাগানে, একটু সময় কেটে যাই। তো আজকেও এসেছি, দেখো ভেতরে ভেতরেও ঘুরে বেড়াচ্ছি। তারপর দেখো এখানে কিছু ছোট ছোট চারা গাছ রয়েছে, এগুলো লেবুর চারা। আসলে আমার বাবা এইসবেরই মানে কাজ করে, এই ছোট ছোট চারা নার্সারি, মানে গাছের নার্সারি আর কি, মানে আম, কাঁঠাল, লিচু, মেহগিনি, আরও যে সমস্ত গাছ হয় সেগুলো সবগুলো কালেকশন রাখে। আমি সব যেখানে রয়েছে সেখানে অনেকটা দূরে রয়েছে, সেখানে আমি গিয়ে দেখাইনি। তো যেগুলো কাজ ছিল আর কি সেটাই দেখালাম আর বলে দিলাম, কারণ আম কাঁঠাল চারা বা নার্সারি বা লিচুর চারা তৈরি করা, লেবুর চারা তৈরি করা, এগুলোই করে আমার বাবা। তো এগুলোই কাজ। তারপর দেখো আর একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আর সাইডে সাইডে দেখো আমের গাছও রয়েছে, আমের গাছ, কাঁঠালের গাছ, আরও অনেক কিছু গাছ রয়েছে। আর মিডিলে পুরো বাগানটা হলো লিচুর বাগান। তো চলো আজকে তোমাদেরকে লিচুর বাগানটা এখানে এসে সময়টা কোন দিক দিয়ে চলে যায় একদমই বুঝতে পারি না। দেখো এখন একদম বিকেল হয়ে গিয়ে মোটামুটি সূর্যটাও সামনের দিকে চলে এসেছে, একদম সন্ধে হয়ে গিয়েছে। তো এখন আবার বাড়ি ফিরে যাব। আর এখানে অনেকগুলো ভিডিও, ফটো এসব করছিলাম। দেখো একদম সূর্য ডুবে ডুবে যাওয়া অবস্থা, সন্ধে লেগে গিয়েছে। তো চলে যাব এক্ষুনি বাড়ি। বাড়ি খুব বেশি দূরে নয় বাগান, মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো লাগবে হেঁটে আসতে। তো হেঁটে হেঁটে চলে এসেছি। আর এখন তো ছোট ছোট লিচু এখনও ভেতরে ভালো মতো শ্বাস হয়নি, আর ওটাই আমার মেয়ে বারবার ছিঁড়ে দিতে বলছিল, এমনকি ও নিজেও ছিঁড়ে ছিঁড়ে মানে দেখছিল ভেতরে কোনো শ্বাস হয়েছে কি না। তো একটু একটু হালকা হালকা হয়েছে, তো ওটাই পেড়ে পেড়ে খাচ্ছিল। কিন্তু লিচু যখন পাকার সময় মানে হতো, তখন আসলে একটু বেশি মজা করতো। তো যাই হোক, তখন তো আর আসা হবে না। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।